আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে আপনি ইউরোপের সেনজেন দেশ মাল্টাতে সরাসরি কোম্পানি স্পন্সরশিপ ভিসা সহ ওয়ার্ক পারমিট নিয়ে চলে যেতে পারবেন। এই টোটাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাল্লাহ। ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখবেন যেগুলোর মধ্যে অনেক ভুল তথ্য ছড়াছড়ি রয়েছে। যদি আপনারা সঠিক তথ্য চান, ইনফরমেশন চান, তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি A to Z আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি আমরা টোটাল 7টি স্টেপে ভাগ করেছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকটা স্টেপের কথাগুলো গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শুনলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে শুধু মাল্টা নয়, পৃথিবীর যে কোনো দেশে আপনারা কীভাবে আবেদন করবেন, কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন, কিভাবে ওয়ার্ক পারমিট বা জবে অ্যাপ্লাই করবেন, ভিসা অ্যাপ্লাই করবেন, A to Z বুঝে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর প্রথম স্টেপে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে মাল্টা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিব আগে। ঠিক আছে, এটা আমাদের নাম্বার 1 স্টেপ। মাল্টা ইউরোপীয় ইউনিয়নের একটি উন্নত দেশ যেখানে আদিবাসীদের জন্য কাজের সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যদি মাল্টার বাইরের যে কোনো কান্ট্রির লোক হন না কেন, নাগরিক হন না কেন, আপনি মাল্টাতে গিয়ে কাজ করতে পারবেন যদি আপনার কাছে বৈধ ওয়ার্ক পারমিট থাকে। বিশেষ করে বাংলাদেশের মতো যারা সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের জন্য মাল্টাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ঠিক আছে, এই সকল কাজের ব্যাপক চাহিদা রয়েছে এবং খুব ভালো বেতন দেওয়া হয়। আপনারা যদি মাল্টাতে স্পন্সরশিপ ভিসা নিয়ে যেতে পারেন, তো এজেন্সি ধরে যারা যায় বা যারা গিয়েছে তাদের থেকেও 50 থেকে 1 লাখ টাকা বেতন আপনারা বেশি পাবেন। কারণ এজেন্সি ধরে যখন যায় তখন এজেন্সি আর কোম্পানির সঙ্গে অনেক কমে তারা ডিল করে, যার কারণে কর্মীরা গিয়ে কম বেতনে চাকরি করে। কিন্তু যখন কোম্পানির সঙ্গে কর্মী সরাসরি আলোচনা বা ডিসকাস হবে, তখন তারা উভয় পক্ষ মিলেই কিন্তু একটা বেতন নির্ধারণ করবে এবং তখন একটা ভালো বেতন আশা করা যাবে। মাল্টাতে মোটামুটি 1 লাখের ওপরে বেতন শুরুই হয়। ঠিক আছে, এখানে কাজের দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত বেতন আছে। যারা মাল্টার ওয়ার্ক পারমিট পাবেন, আমি বলবো দুনিয়াতে তাদের কপাল খুলে যাবে। তার কারণ মাল্টা একটা ইউরোপের সেনজেনভুক্ত দেশ। শুধু মাল্টাতে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন, ইউরোপের 27টি দেশ আপনার জন্য খোলা। আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন, কাজ করতে পারবেন। স্টেপ 2তে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন জবের চাহিদা মাল্টাতে সব থেকে বেশি। হাউসকিপার, ক্লিনার, কেয়ার গিভার, কনস্ট্রাকশন ওয়ার্কার, হোটেল বা রেস্টুরেন্ট সেক্টরের স্টাফ, কৃষি শ্রমিক, কলকারখানার হেল্পার বা ফ্যাক্টরি ওয়ার্কার, ডেলিভারি ড্রাইভার, হেভি ড্রাইভার, এছাড়াও ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর। ঠিক আছে, এই সমস্ত ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। প্রচুর ব্যাপক চাহিদা রয়েছে মাল্টাতে। আর এই কাজগুলোর উপরে মাল্টার অনেক কোম্পানি স্পন্সরশিপ ভিসা দেয়। ঠিক আছে, বা জব স্পন্সর করে, আপনারা কিন্তু আবেদন করে সেটাকে লোফে নিতে পারেন। স্টেপ 3তে আমি যেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা জবে আবেদন করবেন। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে আবেদন প্রসেসটা করতে হবে। আবেদন করার বেশ কিছু প্রসেস রয়েছে। আমি এই ভিডিওরই কোনো একটা অংশে সবথেকে ইফেক্টিভ কীভাবে আপনারা আবেদন করে জব নিয়ে আসতে পারবেন, সবথেকে সহজ পদ্ধতি কোনটা, কীভাবে কোম্পানি খুঁজে বের করবেন, কীভাবে আবেদন করবেন, টোটাল বিস্তারিত বিষয়টা স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে পাবেন। তারপরেও আরও বেশ কিছু যে অপশনাল আবেদনের সেক্টর রয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন ধরেন, মাল্টাতে আবেদন করার জন্য বেশ কিছু জব সাইট আছে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন keepmeposted.com.mt, এছাড়াও careerinmalta.com, এছাড়াও jobs+gov.mt। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা আপনাদের প্রোফাইল তৈরি করে সিভি আপলোড করে আবেদন করতে পারেন। আমি যেই পদ্ধতিটি বা টিপস এবং ট্রিক্স সহ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটি অনুসরণ করে আপনারা আবেদন করলে খুব সহজেই আশা করি জবের ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন, কোম্পানি খুব সহজে খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনারা বিভিন্ন ওয়েবসাইট যে মাল্টার জব সাইটগুলো আছে সেগুলোতে গিয়ে আবেদন করতে চান তাহলে করতে পারেন। সেখানে জাস্ট আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন, সিভি আপলোড করবেন, নিজের দক্ষতা অনুযায়ী জব খুঁজে অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি যখন কোম্পানিতে আবেদন করে ফেলবেন তখন আপনার কাজ একটাই, সেটা হচ্ছে আরও বিভিন্ন কোম্পানিতে আবেদন করে যাওয়া আর যেই জবগুলোতে আপনি আবেদন করেছেন, যে কোম্পানিগুলোতে আপনি আবেদন করেছেন সেগুলোর রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করা। ঠিক আছে,
এটা নির্ধারিত আসলে কোনো সময় নাই যে আপনাকে আজকে আবেদন করলে কালকে কি রিপ্লাই করবে, না পরশুদিন রিপ্লাই করবে, কি 10 দিন, কি 15 দিন, 20 দিন, কি 1 মাস সময় নেবে। এটা আসলে নির্ধারিত করে বলা সম্ভব না। কারণ এটা টোটালটাই কোম্পানির উপর নির্ভর করে। কোম্পানি চাইলে আপনাকে রিপ্লাই করবে, না চাইলে করবে না। তবে আপনাদের জন্য টিপস হচ্ছে অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখে রাখবেন, কারণ আপনার ইন্টারভিউটা ইংরেজিতে হবে, আপনার সিভিটা ইংরেজিতে লিখতে হবে, সুন্দরভাবে লিখে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি এভাবে করতে পারেন তাহলে অবশ্যই রিপ্লাই পাওয়ার আশা বেশি থাকবে। আপনারা যদি আমাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে আবেদন করাতে চান, মাল্টাতে শুধু নয়, পৃথিবীর যে কোনো দেশে আমরা জবে অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করাতে পারেন। স্টেপ 4, এখানে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে যে কীভাবে আপনি জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার সিভি এবং কভার লেটার তৈরি করবেন। ঠিক আছে, সিভি এবং কভার লেটার কিন্তু আপনার আবেদনের ক্ষেত্রে প্রথম ইমপ্রেশন। কোম্পানি বা কোম্পানির যেই বস বা HR হেড আপনার সিভিটা দেখবে, সে কিন্তু সর্বপ্রথম আপনার সিভিটাকেই দেখছে। আপনার ভিতরে কী আছে না আছে সে আপনার সিভির দিকে তাকালেই বুঝে ফেলবে। সুতরাং আপনার সিভিটা কতটা হাই কোয়ালিটি হওয়া দরকার এটুকু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এজন্য সিভি আর কভার লেটার তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং সে অনুযায়ী সিভিগুলো তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিভিটা অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটে হাই কোয়ালিটিভাবে তৈরি করতে হবে এবং ইংরেজিতে স্পষ্ট, প্রফেশনাল এবং তথ্যভিত্তিক সিভি তৈরি করতে হবে। কভার লেটারে আপনি কেন এই চাকরির জন্য, আপনি যেই জবে বা যে কোম্পানিতে আবেদন করবেন সেখানে জবে বা চাকরিতে আবেদন করতে আপনি কেন চান সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং মাল্টায় আপনি কাজ করতে কতটা আগ্রহী সেটা অবশ্যই আপনাকে খোলামেলা বলতে হবে। আশা করি এভাবে সিভি কভার লেটার তৈরি করলে আপনি একটা ভালো রেসপন্স পাবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে সিভি কভার লেটার তৈরি করে নিতে চান, হাই কোয়ালিটি প্রফেশনালি সিভি কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো নিতে চান, আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজে লিঙ্কে এসে আমাদের মেসেজ করতে পারেন। আমরা খুব সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে আপনাদের সিভি কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে দেই এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাবেন জবে সেটাও করাতে পারবেন। স্টেপ 5 যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি হচ্ছে কোম্পানি থেকে স্পন্সরশিপ পাওয়ার পর আপনার কাজ কী, তারপরে কি করবেন। যদি কোনো মাল্টার কোম্পানি আপনাকে চাকরি দেয় বা স্পন্সর দেয়, তারা আপনাকে 3টা জিনিস দেবে। এক হলো জব অফার লেটার, 2 নম্বর হলো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ জব কন্ট্রাক্ট, 3 নম্বর হলো স্পন্সরশিপ লেটার। এই 3টা ছাড়া কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বা ভিসাতেও আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তো এই 3টা জিনিস আপনাকে কোম্পানি দিবে, আপনাকে এই 3টা ব্যবহার করেই তারপরে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এই 3টা যখন আপনাকে কোম্পানি দিয়ে দিবে, কিছু ডকুমেন্টস লাগবে যেমন আপনার ছবি, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, এগুলো আপনাকে কোম্পানির কাছে দিতে হবে এবং কোম্পানি আপনার হয়ে সেই মাল্টার আইডেন্টিটি মাল্টা অফিস বা সরকারের কাছে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করবে, যার প্রসেসিং সময় 4 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 1 থেকে 2 মাস। অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করবেন না, ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানি আবেদন করবে। ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে 1টি টাকাও খরচ দিতে হবে না। এটাই হলো তো মূলত স্পন্সরশিপ ভিসার আসল মজা। আপনার যা খরচ, যা সকল কাজ রয়েছে সব কিছু কোম্পানি করবে। আপনার কাজ হলো কোম্পানিকে রাজি করানো, কোম্পানিকে কনভিন্স করা। ঠিক আছে, কোম্পানি রাজি হয়ে গেলে আপনার যা লাগবে সব কোম্পানি দিবে। স্পন্সরশিপ ভিসার এই হলো একটা মজা। আপনার কোনো দালাল ধরার প্রয়োজন নেই, আপনার কোনো মানুষ ধরার প্রয়োজন নেই, আপনার কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, কোনো রিস্কে পড়ার প্রয়োজন নেই, আপনার ঘর, বাড়ি, জমি কিছুই বিক্রি করা লাগবে না। ঠিক আছে, আপনি জাস্ট ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে থাকবেন। এরপরে স্টেপ 6 যেখানে আমরা আলোচনা করব মাল্টা ওয়ার্ক পারমিট পাওয়ার পর বাংলাদেশ থেকে কীভাবে আপনি ভিসাতে আবেদন করবেন। ঠিক আছে, মাল্টা কোনো কোম্পানি আপনাকে জব দিল, ওয়ার্ক পারমিট দিল, এখন তো আপনাকে ভিসা লাগবে, ভিসা ছাড়া তো আপনি যাইতে পারবেন না, তাই না? বাংলাদেশ অ্যাম্বাসিও আপনাকে ছাড়বে না, ওখানকার মাল্টা অ্যাম্বাসিও আপনাকে ছাড়বে না এবং আপনি ওখানে গিয়ে ভিসা ছাড়া কাজও করতে পারবেন না। এই জন্য আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপর যেতে হবে। এর জন্য আপনাকে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে যেতে হবে VFS মাল্টা ভিসা সেন্টারে, যেটা ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত। ঠিক আছে, এরপরে আপনি আবেদন করবেন ন্যাশনাল ডি ভিসা অর্থাৎ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে। ঠিক আছে, আপনার যে কাগজগুলো লাগবে অর্থাৎ প্রয়োজনীয় কাগজগুলো হচ্ছে মাল্টা ওয়ার্ক পারমিট লেটার যেটা কোম্পানি আপনাকে দিবে, পাসপোর্ট যেটা আপনার নিজের, পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে করে নিতে হবে যখন ভিসা করবেন তখন, এখন লাগবে না, মেডিকেল সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট এবং স্পন্সর লেটার ও চুক্তিপত্র যেটা আপনাকে কোম্পানি দিবে। অর্থাৎ মাল্টা ওয়ার্ক পারমিট লেটার, স্পন্সর লেটার ও চুক্তিপত্র এগুলো কোম্পানি আপনাকে দিবে। আপনার শুধু লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট আর হেলথ ইন্স্যুরেন্স। ঠিক আছে, এটা থাকলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপরে স্টেপ 7 যেখানে আমরা আলোচনা করব মাল্টায় পৌঁছানোর পর আপনি কী করবেন। মাল্টায় পৌঁছানোর পর সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে মাল্টায় ঢোকার পর আপনাকে রেসিডেন্ট কার্ড নিতে হবে। অর্থাৎ সেখানে চলাফেরা কাজ করতে হলে আপনাকে রেসিডেন্ট কার্ড মাস্ট নিতে হবে।
অবশ্যই সেটা আপনাকে কোম্পানি ম্যানেজ করে দিবে, নো প্রবলেম। এরপরে 2 নম্বরে আপনাকে কোম্পানিতে কাজে যোগদান করতে হবে। এরপরে 3 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট খুলে মাস শেষে আপনার স্যালারি ঢুকবে, আপনি বাংলাদেশে পাঠাবেন, আপনি আপনার নিজের মতো খরচ করবেন। এরপরে 4 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যে কোনো অসুখ বা অ্যাক্সিডেন্ট হলে মাল্টা কর্তৃপক্ষ বা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ দেখবে, সোশ্যাল সিকিউরিটি কর্তৃপক্ষ দেখবে, ঠিক আছে? শেষ কথা বা কনক্লুশনে আপনাদের জন্য যে বিষয়গুলো বলতে চাই সেটি হচ্ছে, মাল্টায় সরাসরি কোম্পানির মাধ্যমে স্পন্সরশিপ সহ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া এখন অনেক সহজ, যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন। এজন্য নিজের দক্ষতা বাড়ান, ইউরোপিয়ান সিভি, কভার লেটার এগুলো খুব সুন্দর করে তৈরি করে সুন্দরভাবে ভালোভাবে গুছিয়ে আবেদন করুন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনার কপালে থাকে, আপনিও হতে পারেন ইউরোপ প্রবাসী। এখন সময়টা কেমন লাগবে এ সম্পর্কে যদি আমি আপনাদের বলি, সময়টা টোটালটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যত বেশি কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন, তত বেশি দ্রুত আপনার কোম্পানির কাছ থেকে জব অফার ম্যানেজ করতে পারবেন, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন, ঠিক আছে? আর 10টা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন কি 20টা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন, এর ভিতরে 2-3টা কোম্পানি যদি আপনাকে রিপ্লাই করে বা আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয়, তো সেখান থেকে একটা কোম্পানি যদি আপনি কনভিন্স করতে পারেন, তো আপনার কপাল খুলে যাবে, ঠিক আছে? আর আপনার কপালে যদি থাকে ভাই কেউ আটকাইতে পারবে না। আর কপালে যদি না থাকে, আপনি যদি চেষ্টাই না করেন, তাহলে কেউ আপনাকে এগুলো ম্যানেজও করে দিবে না, ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে কত টাকা খরচ হবে, সময় কেমন লাগবে, কী কী জবের ডিমান্ড বেশি, কীভাবে মূলত আপনারা অ্যাপ্লাই প্রসেসটা করবেন, ভিসাটা পাবেন, অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে, বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা একটা গাইডলাইন পেয়েছেন। এখন কিভাবে আপনারা সরাসরি কোম্পানিগুলোতে আবেদন করবেন, কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করে দিবেন। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো, তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে? লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি, জাস্ট সার্চ দিব, ঠিক আছে? সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে, আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? ক্রেন অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। ক্রেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে, এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে? শুধু ক্রেন অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে? ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে। কোম্পানির পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে, সুতরাং এখানে না গিয়ে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে? তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে, ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখেই নিলেন, ঠিক আছে? তো কোম্পানি তো ওপেন হলো। এখন এই কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো, ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি, যেখানে একটা ক্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে, ঠিক আছে? তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেস আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম।
অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনাদের দেশের নামটা লিখে নিতে হবে, যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ, LUXEMBOURG, ঠিক আছে, লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব, ঠিক আছে। আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনার জাস্ট এই 3টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে। মনে করেন আজকে 31 তারিখ, 31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, তো আমি এখানে 31 লিখে দিব, ঠিক আছে। এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব, ঠিক আছে। কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না, ঠিক আছে। তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়, ঠিক আছে। আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে, ঠিক আছে। কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানি পর্যন্ত নাও যেতে পারে। এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশনে সার্ভিস দিতে পারবো। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে অনেক বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছেন, এবং আমাদের আজকের ভিডিওটি আশা করি অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। আমাদের আজকের ভিডিওটি যদি অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে, উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন, কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন। এবং সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আপনার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য কোনো সার্ভিস লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। অবশ্যই আমাদেরকে তারাই নক করবেন যারা এই সার্ভিসগুলো নেবেন। অযথা ফালতু পেঁচাল পাড়ার জন্য, ফালতু গসিপ বা গল্প করার জন্য আমাদেরকে মেসেজ করবেন না, তাহলে কিন্তু ব্লক খাবেন, ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজ আছে সাজ্জাদ ভাই ভিসা ইনফো, সেই ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকেও সরাসরি আমাদের ফেসবুকের সঙ্গে কানেক্ট হতে পারবেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্ন আদি, বিভিন্ন জিজ্ঞাসা আপনারা সেখানে করতে পারবেন। ভিউয়ার্স, এরকম ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি